এমনিতেই সামরিক দিক দিয়ে বরাবরই নিত্য নতুন আবিষ্কার করে ভারত সহ বিশ্বের অন্য দেশগুলিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় চীন। এবার এরকমই হয়েছে। সম্প্রতি চীনের একটা ক্যারিয়ার জাহাজের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই জাহাজটির সম্পর্কে নানা তথ্য সামনে এনেছে আমেরিকার মিলিটারি নিউজ সাইট দ্য ওয়ার জোন। চীনের এই জাহাজটিতে একটা বড় ফ্লাইট ডেক রয়েছে, যা সম্ভবত কোনো ড্রোন ও ক্রুড হেলিকপ্টারগুলির জন্য ব্যবহৃত হতে পারে। যদিও এই জাহাজের আকার এবং কনফিগারেশনগুলো চীনা নৌ টাইপ 075 ল্যান্ডিং হেলিকপ্টার ডকের মতো। এর হালকা বিমানবাহী বাহকের নকশা দুটির পরিবর্তে তিনটি সহ প্রসারিত দ্বীপ সদৃশ কাঠামো এটিকে তার ধরনের তুলনায় প্রথম করে তুলেছে। প্রায় 200 মিটার অর্থাৎ 656 ফুট লম্বা জাহাজটা দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে লংস্কু দ্বীপে জাহাজ নির্মাণ কোম্পানি কমেক তার মালিকানাধীন একটা সুবিধায় ডক করা হয়েছে বলে মনে করা হচ্ছে। চীনের এই রহস্যময় জাহাজ সম্পর্কে প্রথম রিপোর্ট করেছিল আমেরিকার মিলিটারি নিউজ সাইট দ্য ওয়ার জোন। এই ওয়েবসাইট অনুযায়ী এটি সম্ভবত একটা বেসামরিক গবেষণা জাহাজ যা নৌ মিশনে সহায়তা করতে সক্ষম। প্রসঙ্গত বলি, কোম্যাক আগে গুয়াংঝো শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল কোম্পানি নামে পরিচিত ছিল। এখন কমেক চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন অর্থাৎ সিএসএসসির অধীনস্থ একটা সহায়ক সংস্থা। ওয়ারজোন ওয়েবসাইট অনুযায়ী চীনের এই রহস্যময় জাহাজটা 10ই সেপ্টেম্বর থেকে 9 অক্টোবরের মধ্যে চালু করা হয়েছিল। দেখুন। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটা ভিডিও অনুযায়ী জাহাজটি তার উৎক্ষেপণের 2 মাস পরে তার নিজস্ব শক্তির অধীনে যাত্রা করেছে, যা থেকে সহজেই বোঝা যায় যে এটা খুব দ্রুত নির্মিত হয়েছিল। জাহাজটিকে অক্টোবরে ওরকা নামে পরিচিত চীনের বৃহৎ মানববিহীন যুদ্ধ জাহাজ জারি ইউএসভি এর পাশে দেখা গিয়েছিল। আমেরিকান এবং চীনা প্ল্যাটফর্মে প্রচারিত আরও ছবিগুলিতে জাহাজটিকে ঘনিষ্ঠভাবে দেখার প্রস্তাব দেওয়া হয়েছে। জাহাজের খোলা ফ্লাইট ডেকে 2টি সেট চিহ্ন দেখানো হয়েছে। এই ধরনের ফ্লাইট ডেক সাধারণত রোটারি উইং বিমানের জন্য ব্যবহৃত হয়। দ্য ওয়ার জোন জানিয়েছে এই জাহাজে ভারী ফিক্সড উইং বিমানের জন্য ক্যাটাপাল্টস বা অ্যারেস্টার ক্যাবলের কোনো চিহ্ন নেই যা ব্যবহার করা হবে। ফ্লাইট ডেকের স্টারবোর্ডের পাশে 3টে দ্বীপের মতো কাঠামো সহ জাহাজটি একটা স্বতন্ত্র ব্যবস্থা রয়েছে। বহুতল মধ্য দ্বীপটি অন্য দুটির চেয়ে বড় এবং লম্বা বলে মনে হয়েছিল। ওয়ারজোনের রিপোর্ট অনুযায়ী জাহাজটিতে ধনুকের কাছাকাছি সুপার স্ট্রাকচারে একটা ব্রিজ এবং প্রচলিত ধরনের মাস্তুল রয়েছে। ফ্লাইট অপারেশন পরিচালনার জন্য পিছনের দিকে চকচকে টাওয়ার এরিয়া রয়েছে জাহাজটিতে। এছাড়াও একটা বিশিষ্ট মাস্তুল রয়েছে। যদিও আগে প্রকাশিত ছবিগুলিতে ওপরে দেখা গেল গোলাকার রেডোম এখানে অনুপস্থিত। প্রসঙ্গত বলি, সামরিক বাহক বা বহুমুখী উভচর অ্যাসল জাহাজের তুলনায় এই জাহাজটির একটা সহজ এবং সস্তা নকশা রয়েছে এবং এটা চীনা নৌবাহিনীর একটা প্রকল্পের চেয়ে চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন অর্থাৎ সিএসএসসি দ্বারা একটা ব্যক্তিগত উদ্যোগ নেবার সম্ভাবনাই বেশি। এমনিতেই চীনের যে কোনো সামরিক এবং বেসামরিক জাহাজে কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয় না। যদিও এই জাহাজে যে সমস্ত প্রযুক্তি ব্যবহার হয়েছে ও সুযোগ সুবিধার বিষয়গুলো সামনে এসেছে সেগুলো কিন্তু সামরিক এবং বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। তবে বিশেষ জাহাজটা কি কাজে ব্যবহার করা হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি, তাই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। নতুন জাহাজটি চীনের সামুদ্রিক সক্ষমতার পথ আরও প্রশস্ত করবে এটা বলাই যায়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী চীন তার বেসামরিক গবেষণা বহর প্রসারিত করেছে এবং এখন 64টা জাহাজ ব্যবহার করছে।
এমনিতেই সামরিক দিক দিয়ে বরাবরই নিত্য নতুন আবিষ্কার করে ভারত সহ বিশ্বের অন্য দেশগুলিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় চীন। এবারও এরকমটাই হয়েছে। সম্প্রতি চীনের একটা ক্যারিয়ার জাহাজের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই জাহাজটা সম্পর্কে তথ্য সামনে এনেছে আমেরিকার মিলিটারি নিউজ সাইট দ্য ওয়ার জোন। চীনের এই জাহাজটিতে একটা বড় ফ্লাইট ডেক রয়েছে, যা সম্ভবত কোনো ড্রোন এবং ক্রুড হেলিকপ্টারগুলির জন্য ব্যবহৃত হতে পারে। যদিও এই জাহাজের আকার এবং কনফিগারেশনগুলো চীনা নো টাইপ 075 ল্যান্ডিং হেলিকপ্টারের ডকের মতো। এর হালকা বিমানবাহী বাহকের নকশা দুটির পরিবর্তে তিনটি সহ প্রসারিত দ্বীপ সদৃশ কাঠামো এটিকে তার ধরনের তুলনায় একেবারে প্রথম করে তুলেছে। প্রায় 200 মিটার 656 ফুট লম্বা জাহাজটি দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে লকস্ক্রু দ্বীপে জাহাজ নির্মাণ কোম্পানি কমেক তার মালিকানাধীন একটা সুবিধায় ডক করা হয়েছে বলে মনে করা হয়েছে। চীনের এই রহস্যময় জাহাজ সম্পর্কে প্রথম রিপোর্ট করেছিল আমেরিকার মিলিটারি নিউজ সাইট দ্য ওয়ার জোন। এই ওয়েবসাইট অনুযায়ী এটা সম্ভবত একটা বেসামরিক গবেষণা জাহাজ নৌ মিশনে সহায়তা করতে সক্ষম। প্রসঙ্গত বলি, কমেক আগে গুয়াংঝো শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল কোম্পানি নামে পরিচিত ছিল। এখন কমেক চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন CSSCর অধীনস্থ একটা সহায়ক সংস্থা। ওয়ারজোন ওয়েবসাইট অনুযায়ী চীনের এই রহস্যময় জাহাজটি 10ই সেপ্টেম্বর থেকে 9ই অক্টোবরের মধ্যে চালু করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটা ভিডিও অনুযায়ী জাহাজটি তার উৎক্ষেপণের 2 মাস পরে তার নিজস্ব শক্তির অধীনে যাত্রা করছে, যা থেকে সহজেই বোঝা যায় যে এটা খুব দ্রুত নির্মিত হয়েছিল। জাহাজটিকে অক্টোবরে ওরকা নামে পরিচিত চীনের বৃহৎ মানববিহীন যুদ্ধ জাহাজ জারি USV এর পাশে দেখা গিয়েছিল। দেখুন ভিডিও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।